সবচেয়ে বড় মর্মান্তিক কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা মানুষেরা ইসলাম নিয়ে মুসলমানেরা কখনো দলে দলে বিভক্ত হবে না। তোমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাও তাহলে সুদ খাওয়া যেরকম হারাম, শুয়োরের মাংস খাওয়া যেরকম মুসলমানদের জন্য হারাম, মুসলমানেরা দলে দলে বিভক্ত হওয়া ঠিক ওই রকম হারাম। আজকে আপনি যদি একটি মুসলমানকে প্রশ্ন করেন, ভাই তুমি কি, তাহলে কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে আমি হাম্বলি, কেউ বলবে আমি শাফি, কেউ বলবে আমি তাবলিগ, কেউ বলবে আমি জামাত, কেউ বলবে আমি চরমনাই, ইত্যাদি ইত্যাদি বলতে থাকবে। এই যে দলে দলে বিভক্ত হয়ে গেল পৃথিবীর মানুষ, এটাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন স্পষ্ট ভাষায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে একত্রিত হয়ে তোমরা আঁকড়ে ধরো, তোমরা শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে পৃথিবীর মানুষ একই মুসলমান, আর এই বিভক্ত হবে মুসলমানদের ভিতরে। মনে করেন না যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক একটা দল, না, মুসলমানদের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আমরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। একই কাতারে আমরা নামাজ পড়ি। কেউ যদি চরমনার মুরিদ হয় তাহলে সে আটরসের মুরিদকে চোখে দেখতে পারে না। কেউ যদি আটরসের মুরিদ হয় সে আবার সারসিনের মুরিদকে চোখে দেখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়েছেন। পৃথিবীর মানব মণ্ডলী আমি তোমাদেরকে আমি বলি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে বাদ দেননি, কাউকে বাদ দেননি দিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে উল্লেখ করে বলেছেন তোমরা পৃথিবীর মানুষ তোমরা একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। তোমরা কেন এইভাবে হিংসাত্মকমূলক আচরণ করো? আজকে ওই পীরের মুরিদ এই পীরের মুরিদ তাদেরকে চোখে দেখতে পারে না। হিংসা বিদ্বেষ যদি করেন ইবাদত বান্দিকে আপনার আস্তে 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 শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল 1500 বছর আগে যে মেসেজ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন আমাদেরকে, এই বার্তাগুলো আজকে আমি দেখি যে সেই বার্তাগুলো আজকে 100% কার্যকারী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আনআম, দেখেন তো আমাদের বর্তমান যে সিচুয়েশন চলে, বর্তমান যে অবস্থা চলে, এই অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি কিনা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল আনআম 159 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই যারা নিজেদের দ্বীনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে, ইসলামকে খণ্ড বিখণ্ড করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ইসলামকে যারা দলে দলে বিভক্ত করে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করে ইসলামের মধ্যে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন যে হে নবী, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, ওই সকল লোকদেরকে আমিই ব্যবস্থা নেব। আজকে কেন ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে এত বিভক্তি কেন থাকবে? কেউ যদি একটা টুপি পরে আর একজন যদি আর একটা টুপি পরে তাহলে তাকে আমরা সহ্য করতে পারি না। এইটা ওই টুপি, ওইটা ওই টুপি। আমার প্রশ্ন হলো তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনটা, তার টুপি কোনটা? এত বিভক্তি কেন মুসলমানদের মধ্যে? মুসলমানদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মুসলমানেরা একটা রজ্জু হয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রশি ধরে শক্ত হয়ে আঁকড়াইয়া ধরে থাকবে, তারা কখনো বিভক্তি হবে না। কিন্তু আমরা মুসলমানেরা আজকে অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছি। কেউ বলে আমারটা সঠিক, আবার আরেকজন বলে না আমারটা সঠিক। মধ্যখান থেকে যারা সাধারণ মানুষ তারা খুব বেকায়দায় পড়ে যায়। বেকায়দায় পড়ে না? যারা সাধারণ মানুষ তারা বলে
যে ওই হুজুর এই কথা বলে, ওই পীর সাহেব এই কথা বলে, ওই পীর সাহেব ওই কথা বলে, আমরা কোথায় যাব? এটাই তো বলেন, তাই না? এগুলো নিয়ে বলে থাকে। ভাই সকল, দুনিয়ার সামান্য একটু জায়গা আপনি যদি ক্রয় করেন, সামান্য একটু জায়গা যদি আপনি কিনতে যান, তাহলে ওই জায়গাটা আপনি কতভাবে যাচাই বাছাই করেন? তো জায়গা কিনতে গিয়ে যাচাই বাছাই করেন জায়গাটা সঠিক হলো কিনা, জায়গার আগের কাগজপত্র সব ঠিক আছে কিনা, এর পর্সা ঠিক আছে কিনা, এর বিআরএস আরএস কি বলে এইসব তো সব ঠিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করেন। আপনাদের ইমান মজবুত করার জন্য, মানুষের ইমানটাকে মজবুত করার জন্য আপনি একটু যাচাই বাছাই করলেন না যে না আমি কোন পথে হাঁটবো, ইসলামের কোন পথ দিয়ে গেলে পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেবেন, এই ইমানটা মজবুত করার জন্য যাচাই বাছাই করে আপনি সেই পথে হাঁটতে পারলেন না। আপনার কাছে কি একটা জায়গা কেনার জন্য যতটা যাচাই বাছাই করার প্রয়োজন হয়, ইমানটা মজবুত করার জন্য, খাঁটি করার জন্য কি একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে না? কিন্তু আমরা কি সেইটা করি? আমরা কিন্তু এইটা করি না। আমরা যখন বাজারে, আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন বাজারে কেনাকাটা করতে যাই, ভালো করে চিন্তা করেন তো, আমাদের মোংলার বাজারে রয়েছে যখন কাঁচা বাজার সব এক সারিতে আছে, তো মাছের বাজার সব এক লাইনে আছে, তো আপনি সর্বপ্রথম বাজারে গিয়ে আপনি ঢুকলেন, বিভিন্ন দোকানদার আপনাকে ডাকতে থাকলো। আপনি কি সব দোকানে যান? কথা বলেন, সব দোকানে যান? আপনি প্রথমে কি করেন? আপনি প্রথমে আপনি দোকানদারকে পছন্দ করেন, চয়েস করেন যে এই দোকানদার ওজনে কম দেবে না, এই দোকানদার ভেজাল করবে না, এই দোকানদার খাঁটি দোকানদার, ভালো মানুষ, এনার কাছে প্রথমে যান। এরপরে সেখানে গিয়ে আবার আপনি পণ্য চয়েস করেন, এইটা দিও না ওইটা দাও, ওইটা দিও না এইটা দাও, এইটা ভালো ওইটা দাও। আপনি প্রথমে দোকানদারকে চয়েস করলেন, পরবর্তীতে আপনার পণ্য চয়েস করলেন, এনে আপনি দিলেন বাসায়, রান্না করতে লাগলো। কিন্তু সামান্য দুনিয়ার একটু বাজারের জন্য আপনি দোকানদারকে চয়েস করলেন, পণ্য চয়েস করলেন, আপনার ইমানের কারণে, যেই ইমানটা যদি মজবুত হয়, খাঁটি হয়, সেই ইমানের কারণে আপনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। আপনি সেই ইমানটা মজবুত করার জন্য, ইমানটা যাচাই বাছাই করার জন্য আপনি একটু চেষ্টা করলেন না, এবং একটু চেষ্টা করলেন, আপনি যাচাই বাছাই করলেন না, এই ইমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে দুনিয়াতে যেমন একটি জায়গা কিনতে হলে অনেক যাচাই বাছাই করেন, আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনি কিভাবে রোজা রাখবেন, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার ফ্যামিলি পরিচালনা করবেন, এইগুলো যাচাই বাছাই করে আপনাকে করতে হবে। আপনার বলার সুযোগ নেই যে এই হুজুর ওই কথা বলে, ওই হুজুর ওই কথা বলে, কার কথা শুনবো, যেভাবে মন চায় সেইভাবে করি, এই কথা বলার আপনার সুযোগ নেই। আপনি দুনিয়ায় একটু জায়গা কেনার জন্য আপনি অনেক যাচাই বাছাই করেন, আপনার ইমানটা মজবুতের জন্য, ইমান সঠিক করার জন্য আপনি একটু যাচাই বাছাই করলেন না, একটু লেখাপড়া করলেন না, একটু চিন্তা ভাবনা করলেন না, আপনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতেও আপনাকে জায়গা দিবে না। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। কে কি বলল, এই কথা বলে যদি আপনি বসে থাকেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি মনে করেন না যে আপনি কারো উপরে দোষ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি কেন যাচাই বাছাই করলেন না? পৃথিবীতে অনেক কিছু যাচাই বাছাই করলেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, আপনার ইমানটাকে মজবুত করার জন্য, খাঁটি করার জন্য আপনি মোটেই যাচাই বাছাই করলেন না। এখানে সব দোষ মানুষের উপরে দিয়ে দিলেন। এই জন্য এইসব বিষয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা নিজেদের দ্বীনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে, ইসলামের মধ্যে অনেকে মতবাদ সৃষ্টি করে, এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, আপনি করেন না, আগে করেন কোনটা জায়েজ নেই। আপনি কতটুকুন পড়াশোনা করেছেন, আপনি করতে থাকেন, এরপরে সঠিক যেটা সেইটা আপনি যাচাই বাছাই করেন, যেটা মনের ভিতরে লাগবে, ভালো লাগবে, আপনি সেইটা করেন। আর একজনে যেটা করে আপনি দেখে হিংসা করেন না, ওই হিংসায় আপনি শেষ হয়ে যাবেন। যদি বাঁচতে হয় তাহলে আগে নিজের চিন্তা আগে করতে হবে, আর একজনের চিন্তা বাদ দিয়ে দিতে হবে। আপনার নিজের যদি বাঁচতে হয়, নিজের যদি জান্নাতে যেতে হয়, তাহলে নিজের চিন্তা করতে হবে, আমি নিজে কি করলাম, আজকে সারা দিনের মধ্যে আমি কয় রাকাত নামাজ পড়লাম, সারা দিনের মধ্যে আমি কয়টা মিথ্যা কথা বললাম, সারা দিনের মধ্যে আমি মানুষদেরকে কতটুকুন ঠকাইলাম, কতটুকুন জিতাইলাম। নিজের চিন্তাটা একটু করেন না ভাই, আর একজনের চিন্তা কেন করি আমরা? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় যারা নিজেদের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে যারা নানা মতবাদ সৃষ্টি করে এবং ইসলামকে খণ্ড বিখণ্ড করে এবং
বিভিন্ন দলে যারা বিভক্ত হয়ে যায়, ইসলামদের মধ্যে মুসলমানেরা যখন বিভক্ত দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহ তার রসুলকে ডাক দিয়ে বলতেছেন, হে রসুল, আপনার কোনো দায়িত্ব নেই তাদের সম্পর্কে, তাদের সম্পর্কে আমি আল্লাহই যথেষ্ট। ইসলামে বিভক্ত হওয়া যাবে না, কাউকে হিংসা করা যাবে না। আপনি হিংসা বাদ দেন, কে তাবলিগ করে, কে কার মুরিদ, কে কোথায় যায় কি করে, এই জাতীয় হিংসা বিদ্বেষ মন থেকে বাদ দেন। আমি নামাজ পড়বো, নামাজ পড়তে আসবো, চোরের মতন আসবো, চোরের মতন বের হয়ে যাব। কোনো মানুষ যেন মনে না করে যে আমি বড় একজন নামাজি হয়ে গিয়েছে, মানুষ আমাকে দেখুক। এটা ফুটাতে আসবেন না মসজিদে, মসজিদে এটা ফুটাতে আসবেন না যে আমি একজন মুসল্লি, আমি একজন নামাজি, মানুষ আমাকে দেখুক যেন আমি নামাজ পড়ি। নম্র সহকারে, ভদ্র সহকারে মসজিদে আসবেন, আবার নম্র বিনম্র হয়ে আপনি আবার মসজিদ থেকে বের হয়ে যাবেন। খবরদার, মানুষদেরকে দেখাবেন না যেন আমি আমল করি, আমি ইবাদত বান্দেগী করে তোমরা দেখো। দেখাইতে হবে কাকে বলেন? রাজি খুশি করব কাকে? আল্লাহকে রাজি খুশি করব। অনেক মানুষ আছে মসজিদে এসে দেখায় যে আমি নামাজে মসজিদে আইছি, তোমরা একটু দেখো। তার জ্বালায়, তার কথার জ্বালায় টেয়া যায় না মসজিদে। এইভাবে করবেন না, এইভাবে করবেন না। এটা মসজিদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে স্থান আছে সেটা মসজিদ।